হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন এবং যে সব মুসলমান নিজেদের গুনাহের কারণে জাহান্নামে প্রবেশ করবে তাদেরকে কিভাবে জাহান্নাম থেকে বের করে আনবেন, এই বিষয়েই আজকের ভিডিও। সম্মানিত দর্শকবৃন্দ, সেই সময়ের কথা ভাবুন যখন পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষও থাকবে না। সারা পৃথিবী মুশরিকদের দ্বারা ভরে যাবে। তখন আল্লাহ তাআলা হজরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দেবেন সূর ফুঁকতে। আল্লাহ তাআলা কুরআন মজিদে বহু জায়গায় কিয়ামতের দিনের ভয়ঙ্কর দৃশ্যের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দৃশ্য হল যখন ইসরাফিল আলাইহিস সালাম সূর ফুঁকবেন। এই সূর ফুঁক দেওয়া এমন এক ঘটনা হবে যা আসমান ও জমিনের সব মাখলুককে কাঁপিয়ে দেবে। আর যখন সূর ফুঁক দেওয়া হবে তখন আসমান ও জমিনে যা কিছু আছে সবাই বেহুশ হয়ে পড়বে, শুধু তারা ব্যতীত যাদের আল্লাহ চান। এই প্রথম সূর হবে দুনিয়ার সমাপ্তির ঘোষণা। পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে উঠবে, আসমান ফেটে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহর হুকুমে দ্বিতীয় সূর ফুঁক দেওয়া হবে। এই মুহূর্ত এমন হবে যে জমিন তার ভিতরে লুকিয়ে রাখা সব নারী পুরুষকে আবার বের করে আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর আল্লাহ আসমান থেকে এমন এক পানি বর্ষণ করবেন যার মাধ্যমে মানুষ এমনভাবে গজাবে যেমনভাবে সবুজ ঘাস গজিয়ে ওঠে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন মানুষকে খালি পায়ে, বিনা পোশাকে এবং খাতনা ছাড়াই উঠানো হবে এবং হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, তখন কি পুরুষ ও নারী সবাই একসাথে থাকবে? তারা কি একে অপরকে দেখবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, সেদিন পরিস্থিতি এত ভয়াবহ হবে যে কারো এসবের দিকে মনোযোগ দেওয়ার সুযোগই থাকবে না। কবর থেকে ওঠার পর জমিনকে একেবারে সমতল করে দেওয়া হবে। সূর্য খুব কাছাকাছি নিয়ে আসা হবে। ভয় ও আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছাবে যে প্রত্যেক মানুষ নিজের আমল ও পরিণতি নিয়েই ব্যস্ত থাকবে। দুনিয়ার এই জমিন তখন আর থাকবে না। আল্লাহ তাআলা একটি নতুন জমিন সৃষ্টি করবেন যা হবে সম্পূর্ণ সমতল, সাদা, যাতে পাহাড়, গাছ বা গর্ত থাকবে না। এরপর সবাইকে ময়দানে মাহশরের দিকে নিয়ে যাওয়া হবে। হাদিসে এসেছে, মানুষ ভিন্ন ভিন্ন অবস্থায় হাসরের দিকে যাবে। কিছু মানুষ উঁচু উঁচু বাহনে চড়ে যাবে, এরা হলো আল্লাহর নেক বান্দারা। কিছু মানুষ হেঁটে যাবে, এরা সাধারণ মানুষ। কিছু মানুষ হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে যাবে, যাদের গুনাহ বেশি ও নেক আমল কম। আর কিছু মানুষকে মুখের ওপর ভর দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্য মাখলুকের এত কাছে এনে দেওয়া হবে যেন 1 মাইল দূরত্বে থাকবে। মানুষ নিজেদের আমলের অনুযায়ী ঘামে ডুবে যাবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আর কারো ঘাম লাগামের মতো মুখ ঢেকে ফেলবে। এই দিন হবে 50,000 বছরের সমান দীর্ঘ। এই ভয়াবহ অবস্থায় মানুষ বলবে, আমাদের জন্য কেউ কি আল্লাহর দরবারে সুপারিশ করবে না? তারা এক এক করে হজরত আদম, নূহ, ইব্রাহিম, মুসা ও ঈসা আলাইহিমুস সালামের কাছে যাবেন, কিন্তু প্রত্যেকে বলবেন, আজ আমি নিজেকে নিয়েই ব্যস্ত। অবশেষে হজরত ঈসা আলাইহিস সালাম বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরশের নিচে গিয়ে সেজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে এমন প্রশংসার বাক্য শেখাবেন যা আগে কাউকে শেখানো হয়নি। আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা তুলুন, চান, আপনাকে দেওয়া হবে, সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। এরপর হিসাব শুরু হবে। নামাজ হবে প্রথম প্রশ্ন। যার নামাজ ঠিক হবে সে সফল হবে। আমল নামা দেওয়া হবে মুমিনদের ডান হাতে আর কাফিরদের পিঠের পেছন দিয়ে বাম হাতে। তারপর আমলের ওজন হবে। সেদিন সবচেয়ে ভারী আমল হবে ভালো চরিত্র। এরপর আসবে পুল সিরাত, চুলের চেয়েও সরু, তলোয়ারের চেয়েও ধারালো। মুমিনরা তাদের ঈমান অনুযায়ী পার হবে আর কাফির ও মুনাফিক জাহান্নামে পড়ে যাবে।
সব শেষে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলবেন, যার অন্তরে সরিষা দানার পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাও। এভাবে এক এক করে সুপারিশ চলতে থাকবে। আল্লাহর কাছে দোয়া, তিনি যেন আমাদের নেক আমলের তৌফিক দেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করেন। আমিন।